বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে ডেট, টাইম, ফরম্যাট সেল, পার্সেন্টেজ, কারেন্সি, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এই সমস্ত কিছু কিভাবে রো হাইড করতে পারবেন, আনহাইড করতে পারবেন, কলম হাইড করতে পারবেন এবং ট্যাব সিট কিভাবে পরের সিটে যেতে পারবেন, সমস্ত কিছু শর্টকাট কি এর মাধ্যমে আজকে আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক, ভিডিওটি পুরোটি দেখা যাক। প্রথমে আমরা যাচ্ছি, একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম, যেখানে আমরা এখানে ডেট লিখছি, ডেট লিখলাম এবং পাশে আমরা টাইম লিখছি। লেখার পর আমরা এখানে একটি শর্টকাট কি প্রেস করব, যে শর্টকাট কির মাধ্যমে এই ডেট এবং টাইমটি অটোমেটিকভাবে চলে আসবে। সেই শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল এবং সেমিক্লোন। আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল এবং সেমিক্লোন দেন তাহলে দেখুন আজকে যে ডেট অ্যান্ড টাইম ডেটটি আছে সেটি এখানে ইনপুট হয়ে গেল। এবং যদি আপনারা টাইম আনতে চান তো তার জন্য কি করবেন, আপনারা কন্ট্রোল শিফট এবং ক্লোন দেবেন আপনাদের আজকে যে টাইমটি আছে সেই টাইমটি এখানে চলে আসবেন। তো বন্ধুরা, ডেট এবং টাইমের শর্টকাট কিটা আমরা জানতে পারলাম। নাহলে আমাদের কি হয়, হাতে টাইপ করতেও যে সময়টা লাগে এবং পারফেক্ট হয় না, কিন্তু শর্টকাট কি এর মাধ্যমে ডেট অ্যান্ড টাইমটা একদম পারফেক্ট হবে। এবার আসি কিভাবে আপনারা হাইপার লিঙ্ক করবেন। হাইপার লিঙ্ক খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমার এখানে এই মুহূর্তে কোনো কিছু হাইপার লিঙ্ক করার নেই, তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে জানিয়ে দেওয়ার জন্য মনে করুন আমার চ্যানেলের নামটাই আমি এখানে লিখছি এসডি টেক এডু। এবং মনে করুন আমার কোনো ওয়েবসাইট নেই, যদি কোনো ওয়েবসাইট যদি আপনারা হাইপার লিঙ্ক করতে চান তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই যেটিতে হাইপার লিঙ্ক করবেন সেই সেলটি এখানে সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ডের কন্ট্রোল এবং কে প্রেস করবেন। যখনই আপনারা কন্ট্রোল প্লাস কে প্রেস করবেন তো আপনাদের সামনে এরকম একটা অ্যাড্রেস বার চলে আসবে। এই অ্যাড্রেস বারে আপনারা কি করবেন, আপনাদের যেটি আছে সেটি টাইপ করবেন। মনে করছি www.sdtechedu.com। দেওয়ার পর আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আপনাদের যে ওয়েবসাইটটি আছে সেটা এখানে অ্যাড্রেস বারে পুট করে ওকে করবেন। করার পর এখানে যখন ক্লিক করবেন তো অটোমেটিক আপনাদের যে হাইপার লিঙ্ক করা আছে যে ওয়েবসাইটটি অটোমেটিক খুলে যাবে। অবশ্যই এখানে এইভাবে যখন আপনারা নিয়ে আসবেন একটা হ্যান্ড সিম্বল আসবে, তো আপনারা তখন ক্লিক করবেন। এত অবধি ক্লিয়ার? এবার আসি আপনারা কীভাবে ফরম্যাট সেল নিয়ে আসবেন। ফরম্যাট সেলের কাজ কি, মনে করুন আমি এখানে কিছু একটা, আপনারা কী করবেন, প্রথমে মনে করুন এখানে ভ্যালু লিখছেন। ভ্যালু লেখার পর আপনাদের যে ভ্যালুটা আপনারা আনতে চাইছেন সেই ভ্যালুগুলো এখানে টাইপ করে দেবেন। ভ্যালু টাইপ করার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ফরম্যাট সেলের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এবং 1। যখন কন্ট্রোল এবং 1 প্রেস করবেন তখন দেখুন ফরম্যাট সেল বলে পেজটি ওপেন হয়ে যাবে। এবং এখানে আপনারা অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে ওয়ার্প টেক্সট বলুন, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, আপনি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা বর্ডার দিতে পারবেন। এখানে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করুন এখানে কেজি অ্যাড করতে চান, তো আপনি কি করবেন, কাস্টম বাটনে ক্লিক করবেন, এই জেনারেল বলে যে অপশানটি আছে এটাকে এখানে আপনি হ্যাশ প্রেস করবেন, করে আপনি এখানে কেজি লিখবেন। কেজি লিখার পরে ডবল কোটেশনটা ক্লোজ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন এখানে সব ভ্যালুর পাশে দেখুন কেজি অ্যাড হয়ে গেল। এত অবধি ক্লিয়ার? এবার মনে করুন আপনি কারেন্সি নিয়ে আসবেন। তো কারেন্সি আনতে গেলে মনে করুন আপনি এখানে কিছু অ্যামাউন্ট দিচ্ছেন এবং অ্যামাউন্টটা আপনি কারেন্সিতে কনভার্ট করে দেবেন। তো সেই জন্য আমি এখানে কিছু অ্যামাউন্ট লিখছি, অ্যামাউন্ট লিখলাম। তো লেখার পরে আপনি মনে করছেন কিছু কারেন্সি অ্যাড করবেন, তো তার জন্য কি করবেন, আপনি এখানে সিলেক্ট করলেন, কিবোর্ডের কন্ট্রোল শিফট 4 প্রেস করবেন, কন্ট্রোল শিফট 4 প্রেস করুন। দেখুন কারেন্সি দেখুন পাশে অ্যাড হয়ে যাবে, দেখেছেন কারেন্সি অ্যাড হয়ে গেল। তার আগে বলে দিই, যখন প্রেস করলাম তখন হ্যাশ সিম্বল আসছে। হ্যাশ সিম্বল আসার কারণ হচ্ছে যে কলমটি আছে সেই কলমটির পেজটি কম ছিল, তো সেই জন্য হ্যাশ এসেছে। যখন আপনি এখান থেকে পেজ বাড়িয়ে দেবেন তখন অটোমেটিক আপনার কাছে পুরোটি শো করবে এবং দেখা যাবে। এতক্ষণ আমরা ডেট অ্যান্ড টাইম এবং হাইপার লিঙ্ক, ফরম্যাট সেল এবং কারেন্সি জিনিসগুলো পুরো বুঝে গেলাম।
এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরেরটাতে আসি। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে মনে হচ্ছে পার্সেন্টেজ অ্যাড করার জন্য আপনি এখানে একটা পার্সেন্টেজ সিম্বল দিন। এখানে মনে করুন 2.5, এখানে 0.1, 0.3 দিলেন। আমি অল্প ভ্যালু পার্সেন্টেজ নিয়ে দেখাচ্ছি। তো আপনি এটাকে কী করবেন, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং কিবোর্ডের 5 প্রেস করবেন। দেখুন আপনাদের সামনে পার্সেন্টেজটি অ্যাড করে দেবেন। এবার এবার যেটি আসবেন সেটি হচ্ছে মনে করুন কোনো একটা নাম্বার ফরম্যাটে আপনার কাছে আছে, আপনি সেটাকে ডেট ফরম্যাটে যদি কনভার্ট করতে চান তার জন্য কি করবেন, মনে করুন 45698 নিলেন আর হচ্ছে 45692 নিলেন। তো নেওয়ার পর আপনি কি করবেন, এটাকে পুরোটাকে সিলেক্ট করছেন। আমি এখানে পেজটিকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে জিনিসটা। আমি সেন্টার অ্যালাইনমেন্ট নিয়ে নিচ্ছি সব কটার যেগুলো করেছি, তাহলে পেজের মধ্যে থাকলে আপনাদেরও দেখতে ভালো লাগবে। এবার করবেন কি, কন্ট্রোল শিফট 3 প্রেস করবেন। এটাকে সিলেক্ট করলেন, কিবোর্ডের কন্ট্রোল শিফট 3 প্রেস করুন। দেখুন নাম্বারটা ডেট ফরম্যাটে কনভার্ট করে দিল। এবার এরকম ডেট ফরম্যাট কিন্তু আপনি আবার প্রথম যেটা আমি দেখেছিলাম না ডেটটা, আপনি সেটাকেও করে নিতে পারেন। মনে করুন এখানে ক্লিক করলেন, করে কন্ট্রোল শিফট 3 প্রেস করছেন। দেখুন সেম ফরম্যাটে ডেট অ্যান্ড টাইমটা শিফট হয়ে গেল। এবার আসে আপনি রো কিভাবে হাইড করবেন। তো রো হাইড করার জন্য আপনাকে প্রথম কি করতে হবে, আমি এই সিটটির মধ্যে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এখানে কিছু ভ্যালু আছে। তো আমি মনে করছি এখানে যে হাইপারলিঙ্কটা আছে, এখানে যে রোটা আছে এটাকে আমি হাইড করব। তো আপনি এটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল 9 প্রেস করবেন। যখনই কন্ট্রোল 9 প্রেস করবেন দেখুন হাইপারলিঙ্কটা হাইড হয়ে গেল। আবার সেমভাবে হাইডটিকে আনহাইড করার জন্য আপনি কি করবেন, দুটো রোকে সিলেক্ট করবেন, করার পর কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং 9 প্রেস করবেন। দেখুন আবার রোটি আনহাইটে চলে আসবে। এবার আমরা রো হাইড করলাম। এবার আমরা যদি কলম হাইড করতে চাই, কলম হাইড করতে গেলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল 0 প্রেস করতে হবে। মনে করুন এই অ্যামাউন্টটা আপনারা হাইড করতে চাইছেন, তো আপনারা এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ডের কন্ট্রোল এবং 0 প্রেস করবেন, দেখবেন আপনাদের এটাকে হাইড হয়ে যাবে। এবার মনে করুন বন্ধুরা যে কলমকে আপনি পুরোটা সিলেক্ট করবেন এবং রোকে আপনি পুরোটা সিলেক্ট করবেন, এবং কলম যদি আপনি পুরোটা সিলেক্ট করতে চান তার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এবং প্রেস করতে হবে। আপনি যেই কলমটাকে পুরোটা সিলেক্ট করতে চাইছেন সেই সেলে একবার ক্লিক করে থাকবেন, কন্ট্রোল এবং প্রেস করবেন, দেখবেন পুরো কলমটা সিলেক্ট হয়ে যাবে। এবং যদি আপনি রো সিলেক্ট করতে চান তার জন্য কি করবেন, আপনি যেই সেলে রোটিকে সিলেক্ট করতে চান এই রোতে ক্লিক করবেন এবং শিফট এবং কিবোর্ডের প্রেস দেবেন, অটোমেটিক দেখবেন রোটি সিলেক্ট হয়ে যাবে। যে শর্টকাট কিগুলো আমি বলছি, শর্টকাট কিগুলো সমস্ত আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিচ্ছেন, অবশ্যই আপনি খাতার মধ্যে নোট ডাউন করে নেবেন এবং আপনাদের প্র্যাকটিস করতেও সুবিধা হবে। এভাবে প্র্যাকটিস করবেন, আপনাদেরও মনে থাকবে। এবার আসা যাক একটি জিনিসকে, মনে করুন আমি এখান থেকে কিছু পেজ নিচ্ছি, মনে করুন আমি এখান থেকে কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করছি। মনে করছি এই রেক্ট্যাঙ্গেলটিকে আমি একসাথে 3টে রেক্ট্যাঙ্গেল কিভাবে আমি সিলেক্ট করে দেবো। তো একসাথে সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল শিফট এবং প্রেস দিন। দেখুন তিনখানা দেখুন একসাথে সিলেক্ট হয়ে গেল। আপনি যদি মনে করেন এখান থেকে কন্ট্রোল শিফট দিন, দেখুন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল শিফট এবং প্রেস। ঠিক আছে। এবার মনে করুন কখনো কখনো আমরা কি করি, এরকম রাইট ক্লিক করে আমরা কন্ডিশন বা ফরম্যাটিং সেলের কপি পেস্টের এই সার্চ মেনুটাকে নিয়ে আসি না, এই সার্চ মেনুটাকে আমরা রাইট ক্লিক করে তো নিয়ে আসি, এটাকে শর্টকাট কিয়ের মাধ্যমে আনা যায়। এই শর্টকাট কিটা হচ্ছে আপনি যে কোনো একটি সেলে রাখবেন যেটাকে আপনাকে নিতে চাইছেন এবং কিবোর্ডের শিফট চিপবেন এবং শিফট চিপে হচ্ছে F10 দেবেন, অটোমেটিক দেখবেন জিনিসটি চলে আসবে। কিবোর্ডের শিফট এবং F10 দেখুন চলে এলো। এখানে আপনারা ফিল্টার করুন, শর্ট করুন, ফরম্যাট সেল করুন, সেম একই কাজই করবেন। এবার মনে করুন বন্ধুরা আপনি দুটো ডকুমেন্টকে একসাথে কাজ করতে চাইছেন এবং মনে করুন আপনি এখানে কাজ করছেন, করতে করতে আপনি 2 নম্বর ডকুমেন্টে যাবেন। তো 2 নম্বর ডকুমেন্টে যেতে গেলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল F6 প্রেস করতে হবে। কন্ট্রোল F6, মনে করুন আমার দুটো ওখানে ডকুমেন্ট ওপেন করা আছে, এখানে কন্ট্রোল F6 প্রেস করুন, দেখবেন কন্ট্রোল F6 দেখুন শিফট হচ্ছে। এটি মনে করুন সেকেন্ড ডকুমেন্ট আর এটি মনে করুন ফার্স্ট ডকুমেন্ট। ঠিক আছে।
এবার আসছি, অবশ্যই প্রথমে আবার ডকুমেন্টটাকে আপনি চিনিয়ে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল F6 দেবেন, দেখবেন আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবার যেটা আসবো, মনে করুন আপনি, আমরা মিনিমাইজ কিভাবে করি, এইভাবে করি তো, এইভাবে মিনিমাইজ করি তো। তো এই মিনিমাইজটা করার জন্য আপনি শর্টকাট কির মাধ্যমে ইউজ করতে পারেন। যদি মনে করুন আপনি শর্টকাট কি অ্যাপ্লাই করবেন, তো আপনি কি করবেন, যে ডকুমেন্ট ওপেন আছে সেটা ওপেন থাকবে এবং কিবোর্ডের কন্ট্রোল F9 প্রেস করবেন, দেখবেন মিনিমাইজ হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? এবার আসছি, মনে করুন এখানে অনেক করা ট্যাব ওপেন হয়ে আছে, মানে সিট ওপেন হয়ে আছে। তো পরের সিটে আপনাকে যেতে গেলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন, দেখুন পেজ আপ পেজ ডাউন করুন, দেখুন পরবর্তী সিটে যাচ্ছে, পেজ আপ করুন, দেখুন প্রিভিয়াস সিটে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জিনিস শর্টকাট কি এর মাধ্যমে শিখলাম, যেগুলো আমরা আমাদের এক্সেলের কাজ করতে গেলে খুবই দরকারি এবং খুবই উপকারী জিনিস। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।